আজকে আমার অনেক কাজ। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ, আজকে আমি অনেক ভালো আছি, কিন্তু অনেকটাই ব্যস্ত আছি। এই যে দেখো আমার কত কাজ, শুধু কাজ আর কাজ সারাদিন। আর সবাই বলে আমি নাকি সারাদিন ভিডিওই তৈরি করি, কোনো কাজ করি না। দেখো আমাদের কুষ্টিয়া জেলায় তো তামাক আর তামাক। তো এই যে তামাকের ঘর লেপালেপি চলছে। আমি দেখো কাদা দিয়ে লেপতেছি তামাকের ঘর। তো কি আর করার রে ভাই, কাজ তো করে খেতেই হবে, গ্রামের মানুষ যেহেতু। গরিবের দুঃখ বোঝার কেহ নাই, কেহ নাই। আর আমাকে তো হেল্প করার মতো অনেকেই আছে, এই যে আমার ভাইয়ারা আছে, ভাবিরা আছে, তো সবাই মিলে আমরা কাজ করছি। আর এই যে দেখো কাজ শেষে আমার অবস্থা। সাজুগুজু করতে আমি একটু ভালোই বাসি, তো মামার বাড়িতে আসছি পিঠা খাইতে। কাজ শেষ করে এইমাত্র আসলাম। মামার বাড়ি পিঠার হাঁড়ি, পিঠা খেতে কার না ভালো লাগে বলো? এই শীতের সময় আমার তো দারুণ লাগে। আর এই যে দেখো মামার বাড়িতে অনেক মজার মজার পিঠা তৈরি হচ্ছে। আম, হালুয়ার ভাপানো পিঠা, কালাই ডালের ভাপানো পিঠা, রসের পিঠা, আরও কত কি। অনেক মজা, শুধু মজায় আর মজা। শীত মানেই পিঠাপুলি, পিঠাপুলির উৎসব। আর সবাই পিঠা খাইতে চাইলে গ্রামে চলে এসো আমার বাড়িতে, আমি অনেক রকমের পিঠা বানাইতে পারি, অনেক মজার মজার। খোলামেলা জায়গা, অনেক সুন্দর একটা পরিবেশ, এর মধ্যে সবাই মিলে কাজ করছে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে। এই তো গ্রামের মানুষ কতই না ভালো, দেখো সহজ সরল সবাই একসঙ্গে আমরা মিলেমিশে কাজ করি। তো এই যে দেখো পিঠা বানানো শেষ আর আমার অবস্থা। পিঠার ঝুড়ি নিয়ে আমি চলে আসছি সবার জন্য। এখন তো মামা সবাইকে খাবার দিবে আর আমি একটু ভিডিও তৈরি করছি, তো পরে আমি খাবো। এই যে দেখো সবাই খাচ্ছে, কত রকম আইটেম করেছে মামা, অনেক মজার মজার আইটেম করেছে। তোমাদের ভাইয়া খেতে দিচ্ছে, আমার দেবর খেতে দিচ্ছে, দেখো সবাই মিলেমিশে খাচ্ছে। সবাই মিলেমিশে থাকা বা খাওয়ার মজাটাই আলাদা। আর গ্রামের মানুষ তো অনেক ভালো, সবাই সবার সঙ্গে ম্যাচিউড, সবাই সবাইকে অনেক ভালোবাসে, অনেক স্নেহ করে বা শ্রদ্ধা করে। এই যে দেখো আমার বড় ভাই তো পিঠা খাচ্ছে আর মুসকে মুসকে হাসছে। আর মামা, ছোট মামা তো সবাইকে মানে রসে ভেজানো পিঠাটা দিচ্ছে। রসে ভেজানো চিতই পিঠা খেতে কিন্তু দারুণ মজা। আর এই যে দেখো কি যে লোভনীয় লাগছে দেখতে, না অনেক মজা। যত্ন কইরা পিঠা বানাই আমি পিঠাওয়ালি, মনের মতো মন পাইলে আদর দেব ঢালি। এই যে দেখো পিঠা খাইতে কি যে মজা রে ভাই, রসে ভেজানো। আর আমি তো বলি চিতই পিঠা চরিত্রহীন, কারণটা কি জানো? চিতই পিঠা ভর্তা দিয়েও খেতে ভালো লাগে, আবার সে ভর্তার সঙ্গে মিশবে, গোশের সঙ্গেও মিশবে, আবার দুধের সঙ্গেও লটর পটর করবে, তাই না? তো চিতই পিঠা তো চরিত্রহীনই। এই যে অনেক রকমের মজার মজার পিঠা। পিঠা খাওয়ার শেষে মামা এই তো দেখো সবাইকে ভাত খেতে দিচ্ছে, অনেক মজার মজার সবজি রান্না করেছে, সিমের পাকোড়া করেছে। সিমের পাকোড়া খেতে তো আমার অনেক মজা লাগে। এই যে দেখো ছোট বড় তো সবাই মিলে খাওয়া দাওয়া হচ্ছে, অনেক মজা। শুধু খাওন আর খাওন, খাওন ছাড়া কি আছে রে ভাই জীবনে? খাও আর ঘুরো, খাও আর ঘুরো, এটাই তো জীবন, তাই না? আর এই যে দেখো সিমের পাকোড়াটা যা হয়েছে। আর এই যে অবশেষে তো আমি আর তোমাদের ভাইয়া খেতে বসে গিয়েছি। তো খুব ভালো লাগছে, খোলামেলা একটা জায়গায় কেমন একটা পিকনিক পিকনিক ভাব, অনেক মজার বিষয় ছিল। তোমার ভাইয়া খাচ্ছে আর আমি খাচ্ছি, কতই না সুন্দর পরিবেশ, সবাই একসঙ্গে, অনেক শান্তি লাগছে। অনেক দিন পরে সবাইকে দেখলাম, খুব ভালো লাগলো। আর এই যে দেখো রসে ভেজানো চিতই পিঠা, চরিত্রহীন পিঠা এক কথায়, রসের মধ্যে লটর পটর। আমি খাচ্ছি তো অনেক মজা পাচ্ছি। পিঠা খেতে কিন্তু আমার দারুণ লাগে আর বানাইতে। আমি তো পিঠা বানাইতে বা রান্না করতে খুব ভালোবাসি। তো অনেক কথাই বলে ফেলেছি, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।